সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শ্রদ্ধেয় অভিভাবক মণ্ডলী এবং অন্যান্য শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ যারা এই মুহূর্তে অনলাইন লাইভ ক্লাসে সেটের সামনে আছেন, সকলকে আজকের ক্লাসে স্বাগত। আর স্বাগত জানাচ্ছি ফেনী ডিস্ট্রিক্ট অনলাইন স্কুলের পক্ষ থেকে। আমি কার্তিক চন্দ্র শিকদার, সিনিয়র সহকারী শিক্ষক গণিত, ছাগলনাই পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ছাগলনাইয়া ফেনীর পক্ষ থেকে। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সবাই উচ্চতর গণিতের খাতা কলম খুলে বসো। আর একটি কথা হলো, উচ্চতর গণিত বলতে আমরা অনেক সময় ভীতি বুঝে যাই। আসলে উচ্চতর গণিত ভীতির কোনো বিষয় নেই। উচ্চতর গণিতের ছোট্ট সিলেবাস আছে, সহজ গণিতের ভিতর আছে। আমরা যদি বুঝতে পারি উচ্চতর গণিত অনেক সহজ। চলো আমরা উচ্চতর গণিতের দশম অধ্যায় নিয়ে আজকে কাজ করব, সেখানে যাই। সবাই হোয়াইট বোর্ডের দিকে তাকাও। আমরা একটা জিনিস লিখি, একটু সবাই ফলো করো, যেটা আমরা আগেও দেখেছি। সূচকের নিয়ম আছে, আবার সূত্র আছে। আমি x প্লাস ওয়াই এর হোল টু দি পাওয়ার 0 লিখেছি। কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান কত হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ? 1, তোমরা জানো। এবার x প্লাস ওয়াই এর হোল টু দি পাওয়ার যদি 1 লিখি, তাহলে আর কারো উপরে কিছু হলো না, x প্লাস ওয়াই। x প্লাস ওয়াই এর হোল স্কয়ার যদি লিখি, তাহলে আমরা জানি x স্কয়ার। আমরা আর একটু কাজ করে আসি, প্লাস x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার। ঠিক আছে, আমরা আর একটু করি, x প্লাস ওয়াই এর হোল কিউব। হোল কিউব করলে আমরা লিখতে পারি x প্লাস ওয়াই এর হোল স্কয়ার ইনটু x প্লাস ওয়াই। আমরা x প্লাস ওয়াই এর হোল স্কয়ারকে ভাঙালাম না একটা কারণে, এটা আমরা সপ্তম শ্রেণী থেকে স্টার্ট করেছি। তাই এবার এটাকে গুণ করলে আমরা পেয়ে যাব x কিউব প্লাস 3x স্কয়ার y প্লাস 3xy স্কয়ার প্লাস y কিউব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু তাকিয়ে দেখলে বুঝবে এখানে কয়টি পদ আছে? 2টি পদ। এখানে কয়টি পদ? 2টি পদ। এখানে কয়টি পদ? 2টি পদ। এখানে 2টি পদ, কিন্তু ঘাতটা বিভিন্ন রকম আছে। আর সেই ঘাত বিভিন্ন রকম থাকায় আমরা একটা কাজ করেছি, সেটা হলো এদের বিস্তার ঘটিয়েছি। তাহলে দুটো পদ যাকে আছে তাদের আমরা বলে থাকি দ্বিপদী, আর এখানে বিস্তার ঘটিয়েছি তাকে হলো আমরা বলবো বিস্তৃতি। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় দ্বিপদী বিস্তৃতি। দ্বিপদী তাহলে আমরা এই দ্বিপদী বিস্তৃতি নিয়ে আস্তে আস্তে অগ্রসর হব। তোমরা মনোযোগী হবে। এই দ্বিপদী বিস্তৃতির এ পর্যন্ত আমরা 8এও শিখেছি, 9এও শিখেছি, 9এর গণিতে শিখেছি। কিন্তু এই x এর পরিবর্তে যদি আমরা 1 লিখে দিই, তাহলে কেমন দাঁড়ায় এটা দেখো তো। x এর পরিবর্তে 1 লিখবো আমরা 1। তাহলে এটা হবে 1 প্লাস ওয়াই এর হোল টু দি পাওয়ার 0। তাহলে যেখানে x থাকবে সেখানে 1, সেখানে 1, প্রত্যেকটা জায়গায় 1 হয়ে যাবে x এর 0 সমান। এবার 1 প্লাস ওয়াই এর হোল টু দি পাওয়ার 1 সমান 1 প্লাস ওয়াই। এবার 1 প্লাস ওয়াই এর হোল স্কয়ার, তার 1 স্কয়ার 1, তাহলে হয়ে যাবে 1 প্লাস টুয়াইস ওয়াই প্লাস ওয়াই স্কয়ার। এবার 1 প্লাস ওয়াই এর হোল কিউব, তাহলে 1 কিউব প্লাস 3 ইনটু 1 স্কয়ার করলে 1 হবে 3y স্কয়ার প্লাস ওয়াই কিউব। এভাবে আমরা লিখলাম। কিন্তু যদি আমরা আর একটু বড় পাওয়ার লিখতে চাই, 1 প্লাস ওয়াই এর হোল টু দি পাওয়ার 4, তাহলে 1 প্লাস ওয়াই এর হোল কিউব ইনটু 1 প্লাস ওয়াই। তোমরা খেয়াল করো, আমরা যদি আরো বড় লিখতে চাই, 1 প্লাস
ওয়াই এর হোল টু দি পাওয়ার 4 1 প্লাস ওয়াই। যদি এভাবে আমরা 1 প্লাস ওয়াই এর হোল টু দি পাওয়ার 10 লিখতে চাই, 1 প্লাস ওয়াই এর হোল টু দি পাওয়ার 9 1 প্লাস ওয়াই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো পরপর পাওয়ার বাড়ছে, আমাদের গুণের ঝামেলাও বাড়ছে। এই গুণের ঝামেলা থেকে বাঁচার জন্যে আমাদের কি করতে হবে? গুণের ঝামেলা থেকে বাঁচার জন্য আমাদের কোনো পদ্ধতি বের করতে হবে। এই গুণটা করা সময় সাপেক্ষ, যেহেতু সময় সাপেক্ষ সেই জন্যে আমরা অন্য পদ্ধতি অবলম্বন করব। চলো যাই দেখি অন্য পদ্ধতি পাই কি না। এসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু অন্য পদ্ধতির অন্বেষণ করি। এত জটিলভাবে তো অঙ্ক করে পারা যায় না, দেখি কি করা যায়। চলো, তবে সেখানে আমরা একটা কাজ করব, সেটা আমরা চেষ্টা করব 1 প্লাস ওয়াই এর হোল টু দি পাওয়ার n বের করতে। n তো সেখানে ঘাত n হলো 0 1 2 3 4 ডট n পর্যন্ত। এসো আমরা একটা সারণীর দিকে লক্ষ্য করি। এই সারণীর এখানে হবে n এর মান, আর এখানে হলো রাশি, আর এখানে হলো কয়টা পদ আমরা পাবো। n এর মান n ইকুয়াল টু, যদি আমি 0 বসাই তাহলে আমার এখানে কি আসবে? 1 প্লাস ওয়াই এর হোল টু দি পাওয়ার 0। তার সমান কি পেয়েছি আমরা? আগে খেয়াল করে দেখো, তোমাদের কাছে আছে লেখা 1। আমি মুছে ফেলেছি কিন্তু তোমাদের কাছে লেখা আছে, খাতাটা খুলে দেখো। ওয়াই এর হোল টু দি পাওয়ার 1, তাহলে পেলাম 1 প্লাস ওয়াই। আমি প্লাসটা আমরা ব্যবহার করলাম না কৌশলের জন্য, ওটাকে রাখলাম, পরে তোমাদের দেখাবো। n ইকুয়াল টু 2 হলে 1 প্লাস ওয়াই হোল স্কয়ার, তাহলে আমরা জানি 1 টুয়াইজ ওয়াই প্লাস ওয়াই স্কয়ার। এই সূত্র ছিল 1 প্লাস টুয়াইজ ওয়াই প্লাস ওয়াই স্কয়ার। n ইকুয়াল টু যদি 3 বসাই তাহলে 1 প্লাস ওয়াই হোল কিউব, তাহলে আমাদের হবে 1 থ্রাইজ ওয়াই স্কয়ার ওয়াই কিউব। এবার আরেকটু আমরা খেয়াল করে দেখি, এখানে কয়টা পদ আছে? একটা পদ। এই এককে দেখো আমরা কিভাবে বিশ্লেষণ করতে পারি। এখানে n এর পরিবর্তে ঘাত কত লেখা আছে? 0। তাহলে 0 এর সাথে 1 যোগ করলে কি 1 হয় না? এখানে কয়টা পদ আছে? 2টি। এখানে পাওয়ার আছে কত? 1। 1 প্লাস 1। এখানে আছে কয়টি? 3টি। তাহলে পাওয়ার আছে কত? 2 প্লাস 1। এখানে আছে কয়টি? 4টি। পাওয়ার আছে কত? 3 প্লাস 1। দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা কাজে চলে এসেছি। কিন্তু যতটা ঘাত যত থাকবে পদ তার থেকে একটা বেশি, ঘাত যত পদ তার থেকে একটা বেশি প্রতি মুহূর্তে। তাহলে এই কথা আমরা সাধারণভাবে বলতে পারি, ঘাত যদি n হয় তাহলে পদের সংখ্যা হবে n প্লাস 1। যাও এইবার আমরা আর একটা কৌশল দেখি। এই y এর সহগ কত আছে? 1। y স্কয়ারের সহগ কত আছে? 1। এই y স্কয়ারের সহগ কত আছে? 1। এটা কিভাবে এলো কেউ বলতে পারবে? চলো দেখি আমরা পারি কিনা। এটা 1, এটা 1, এই দুটো 1 যোগ করলে কত হয়? দেখো 2 হয় নাকি? হ্যাঁ 2 হয়। এই 1 আর এই 2 যোগ করলে কত হয়? 3 হয়। এই 1 আর এই 2 যোগ করলে কত হয়? 3 হয়। ও তাহলে পরপর যোগ করে করে পরের পদ আসছে। এবং আরো খেয়াল করে দেখো, এইখানে যে এই পাশে যে রেখা এগুলো আছে সবই এক, এখানে সবই 1, এখানে 1, আর এটা হলো বেজ। এই বেজটাই প্রকাশ করছে আমাদের এই দ্বিপদী উপপাদ্যের দ্বিপদী রাশির বিস্তৃতি। তাহলে এই যে দুপাশের বাহু আর এটা মিলে একটা ত্রিভুজ হয় না? ত্রিভুজ হয়। এই ত্রিভুজটির এই যে ধারণা, এই ধারণা দিয়েছিলেন ফরাসি গণিতবিদ ব্লেইজ প্যাসকেল। ব্লেইজ
প্যাসকেল, ব্লেজ প্যাসকেল। তাই যেহেতু এটা ত্রিভুজ তাই একে প্যাসকেলের, এই সবগুলোকে বলা হয় প্যাসকেলের ত্রিভুজ। তাহলে একে আমরা লিখতে পারি প্যাসকেল ত্রিভুজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু খেয়াল করে দেখেছো এ পর্যন্ত। এই ব্লেজ প্যাসকেল সম্বন্ধে আমরা আর একটু জানি। উনি করছিলেন কি, ট্রায়াঙ্গুলার অ্যারের সাথে এই বাইনোমিয়াল এক্সপানশনের সম্পর্ক গঠন করেছিলেন। ট্রায়াঙ্গুলার অ্যারে হলো ত্রিভুজের যে বিন্যাস, এই বিন্যাসের সাথে বাইনোমিয়াল মানে দ্বিপদী বিস্তৃতির সম্পর্ক গঠন করে। আর ওনার সম্বন্ধে আর একটু আমরা জানি, ওনার জন্ম 19শে জুন 1623 খ্রিস্টাব্দ, আর মৃত্যু 19শে আগস্ট, মনে রাখার সুন্দর আছে, 1662 খ্রিস্টাব্দ। উনি মাত্র 39 বছর বেঁচে ছিলেন, 39 বছর বেঁচে ছিলেন। তোমরা এই তথ্যটা লিখে নাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আমার কাজে চলে যাই। চলো, এইবার পাওয়ার 4 হলে আমরা n এর মান যদি 4 হয় তাহলে আমরা কি করব? 1 প্লাস y এর হোল টু দি পাওয়ার 4। এবার খেয়াল করে দেখো, আমাদের এই বাহু 1 হবে, 3 আর 1 যোগ করলে কত হয়? 4। 3 আর 3 যোগ করলে কত হয়? 6। 3 আর 1 যোগ করলে কত হয়? 4। আর এখানে আমাদের y আছে। আর y এর মানটা কিভাবে বৃদ্ধি পাচ্ছে তোমরা একটু খেয়াল করে দেখো তো। y এর মান y এখানে নাই, মানে কি? এখানে y এর মান y পাওয়ার 0, এখানে y পাওয়ার 1, এখানে y পাওয়ার 2। তো 0 1 2, 0 1 0, 0 1 2 3, তাহলে 0 1 2 3 4 হয়ে গেল আমাদের এটা। এবার আসুন n equal to 5 কি হতে পারে আমরা একটু দেখি। তাহলে এসে গেল 1 4 আর 1 5 4 6 10 6 4 আবার 10 4 1 5 আর এখানে 1। ঠিক আছে, এটা 5y y স্কয়ার y কিউব y টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 5। এবার যদি আমরা আরেকটা করি, n equal to 6 করি, তাহলে দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ কি হয়। তাহলে 1 5 আর 1 6, 1টা আরো বামে চলে, 1টা আরো বামে আসবে, 5 10 আর 5 15, 10 আর 10 20, 10 আর 5 15, 5 and 1 6। এবার আবার সেই জিনিসটা দেখো, 6y 15y স্কয়ার y কিউব y টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 5 y টু দি পাওয়ার 6। ও দেখো কি সুন্দর করে পর তুমি যত দূরে যাবে এভাবে লিখতে থাকবে, চলতে থাকবে, কখনো এরা ভুল প্রমাণিত হবে না। এখন আসো আমরা একটা জিনিস দেখি। এই যে আমি এটা লিখেছি, এই যে 1 3 1 3 1 1 2 1 1 1 1 4 1 6, এগুলো কি জানো বলতে পারো তোমরা সবাই? এই y চলকের সহগ, কারণ এখানে y টু দি পাওয়ার 0 ছিল, এটা যেহেতু y নাই তাই একে আমরা ধ্রুব রাশি বলে থাকি, ঠিক আছে, কিন্তু যদি y চলকের সহগ বলি y টু দি পাওয়ার 0 এর সহগ। এই y চলকের সহগ এগুলো সব আসলো থেকে এই দ্বিঘাত রাশি থেকে, দ্বিপদী রাশি থেকে, দ্বিপদী রাশি থেকে, তাই একে দ্বিপদী সহগ বলা হয়। এবার আমরা দ্বিপদী সহগের একটা প্যাসকেল সূত্র ব্যবহার করি, তার প্যাসকেলের ত্রিভুজবিধি দেখি, সেখান থেকে আমরা বিস্তৃতি চলে যাব সহজে। চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনোযোগী থাকো আর খাতা কলম খোলা রাখো, লিখে যাও। তো এখান থেকে আমরা একটা কথা কি তোমরা বুঝতে পেরেছো, যে যতগুলো ঘাত থাকবে পদ সংখ্যা তার থেকে এক বেশি। আর একটা জিনিস আমি তোমাদের দেখিয়েছি, সেটা হলো y এর মান 0 থেকে
n পর্যন্ত যাবে। n equal to 1 যদি হয় তাহলে আমাদের স্কেলার ত্রিভুজের প্রথমটা 1, n equal to 0 হলে, n equal to 1 হলে 1 1, n equal to 2 হলে 1 2 1, n equal to 3 হলে 1 3 3 1, n equal to 4 হলে 1 4 6 4 1, n equal to 5 হলে 1 5 10 10 5 1, n equal to 6 হলে 1 6 15 20 15 6 1, n equal to 7 হলে 1 1 7 21, যোগ করে দেখো তোমরা 15 6 20, তারপরে এটা 35 এটা 35 এটা 21 7 1। এখন যদি আমি বলি যে লেখো তো 1 প্লাস y এর হোল টু দি পাওয়ার 7 সমান কত হবে, এখান থেকে লেখা যায় এই শেষটা থেকে, তাহলে এটা 1 প্লাস 7 প্লাস 21, আমরা সব থেকে লেখার চেষ্টা করি, 35 প্লাস 35 প্লাস 21 প্লাস 7 প্লাস 1, যাক এটা এখানে এসে যাবে আমাদের y স্কয়ার y কিউব y4 y5 y6 আর y টু দি পাওয়ার 7 আমাদের সৃষ্টি হয়ে গেল। চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা এর উপরে দুটো কাজ করি, আমরা দুটো গাণিতিক সমস্যার সমাধান করি এর উপরে, তাহলে ধারণাটা আরো পরিষ্কার হবে। আমি এটা রেখে দিলাম কারণ গাণিতিক সমস্যাটা আমি এর উপরে দেব তোমাদের। 1 প্লাস 2x এর হোল টু দি পাওয়ার 5 যদি করতে চাই তাহলে এটা ছিল 5 এর, আমি এটা নিব আগে 1 প্লাস 5 প্লাস 10 প্লাস, একটু ফাঁকা দিয়ে লিখি কারণ আমাদের চলক লিখতে হবে, 10 প্লাস 5 প্লাস, আর এখানে y এর পরিবর্তে কি আছে ইনটু 2x ইনটু 2x এর হোল স্কয়ার ইনটু 2x এর হোল কিউব ইনটু 2x এর হোল টু দি পাওয়ার 4 ইনটু 2x এর হোল টু দি পাওয়ার 5। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা আমরা করতে পারি সহজে। 1 5 দুগুণা 2 দুগুণা 4 4 দশে 2 দুগুণা 4 4 দুগুণা 8 8 দশে 2 দুগুণা 4 4 দুগুণা 8 8 দুগুণা 16 5 16 আর 16 দুগুণা এই হয়ে গেল। এখন যদি আমাদের এখানে এসে যায় মাইনাস, তাহলে তাকে আমরা কি লিখতে পারবো একটু দেখো, 1 প্লাস মাইনাস 2x, তাহলে y পরিবর্তে আসবে মাইনাস 2x, তাহলে 1 প্লাস, আমি এখানে লিখে দিই মাইনাস 2x প্লাস 10 মাইনাস 2x এর হোল স্কয়ার প্লাস 10 মাইনাস 2x এর হোল কিউব প্লাস 5 মাইনাস 2x এর হোল টু দি পাওয়ার 4 প্লাস 1 মাইনাস 2x এর হোল টু দি পাওয়ার 5। এটা তোমরা বাসায় করবে, তোমাদের শ্রেণীর কাজ, এটা এখনই করে নাও, একেবারে সহজ। এখন আমাদের আরেকটা কথা আছে, এত আমরা সহজে এটুকু করলাম, কিন্তু যদি এর পরে আমাদের বলে 1 প্লাস y এর হোল টু দি পাওয়ার 10 করো 10 করো, বা 1 প্লাস y এর হোল টু দি পাওয়ার 16 এর চারটি পদ বের করো, যদি এরকম করতে বলে 16 করতে হলে আমাদের কি লাগবে, এর উপরে এর থেকে একটা কম পাওয়ার যেটা আছে তার সহগ লাগবে, কারণ সহগ যোগ করে পরেরটা, এটা করতে গেলে আবার আমাদের লাগবে 1 প্লাস y হোল টু দি পাওয়ার 14 এর সহগ,
এটা করতে গেলে আমাদের লাগবে 1 প্লাস ওয়াই এর হোল টু দি পাওয়ার 13 এর সহগ। এভাবে করতে করতে একেবারে 0 পর্যন্ত এসে তারপরে সহগ নিয়ে আমরা এটা করতে পারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে এটা কি আরেকটা দুর্বলতা থাকলো না প্যাসকেলের সূত্রের, প্যাসকেলের ত্রিভুজবিধির? হ্যাঁ, এই দুর্বলতা দূর করার জন্য চলো আমরা আরেকটা জায়গায় যাই, আরেকটা কাজ করি, দেখি সেই দুর্বলতাটা দূর করা যায় কিনা। আমি এ পর্যন্ত মুছে দিই। আমরা পদ সংখ্যাকে কত ধরছিলাম? ওই ঘাতকে n ধরেছিলাম। আমাদের কাজের সুবিধার জন্য 0 নিয়েছিলাম, কারণ 0 হলে পাওয়ার অন হয়। তাহলে এবার আমাদের 0 বাদ দিয়ে 1 থেকে শুরু। আর পদ, কয়টা পদ আছে? পদ যদি r হয়, যেখানে r = 1 2 3 4 এভাবে n পর্যন্ত যদি হয়, তাহলে আমরা কিভাবে বের করব? তখন একটা প্রতীক ব্যবহার করা হয়। প্রতীকটা হলো এমন, n চুজ r, স্পেলিং n চুজ r, n চুজ r। এটা কিভাবে আসে আমরা একটু দেখব। n চুজ r হলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? এই টয়েস x কে আমরা একটু y লিখি, সহজ হবে। 1 প্লাস y এর হোল টু দি পাওয়ার 5 সমান n, n টা হবে না, n হয়ে গেছে 5 0। r এর মান 0 থেকে চলবে, সরি r এর মান 0 থেকে, কারণ ঘাত যত হবে পদ তার থেকে একটা বেশি হবে। n টা আছে আর একটা বেশি, তাহলে n প্লাস 1 টা হলো। আর এখানে 0 থেকে শুরু হবে ইনটু 1 টু দি পাওয়ার 5 প্লাস 5 1, এই যে উপরে n নিচে r, উপরে n নিচে r, 1 টু দি পাওয়ার 5 মাইনাস 1 4। তাহলে যদি আমরা দেখে দিই 5 মাইনাস 1 আর y টু দি পাওয়ার 1, এবার 5 2 1 টু দি পাওয়ার 5 মাইনাস 2 y টু দি পাওয়ার 2 5 3 1 টু দি পাওয়ার 5 minus 3 y to the power 3 5 4 1 to the power 5 minus 4 y to the power 4 5 5 1 to the power 5 minus 5 y to the power 5। আমরা দেখো এতেও যেখানে আমাদের এখানে y হলে এটা y ছিল, এটা y স্কয়ার ছিল, এটা y কিউব ছিল, এটা y টু দি পাওয়ার 4 ছিল, এটা y টু দি পাওয়ার 5 ছিল, সেটাও এসে যাবে। তাহলে দেখি আমরা কি, এটা এটা 0 হলে তার মানে 1, এটা হলে 5 1 আছে আর একবার 1 একবার ইনটু y, এটা 5 ইনটু 4 নিচে 2 আছে 2 বার হবে 2 ইনটু y স্কয়ার, এটা 5 ইনটু 4 ইনটু 3 3 আছে 3 বার 1 2 3 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 1 2 3 4 y, আমি y লিখলে y কিউব y টু দি পাওয়ার 4। এবার 5 এর ক্ষেত্রে দুইটা সমান, আমরা একটু নিচে লিখি, এটা 5 4 3 2 1 1 2 3 4 5 y টু দি পাওয়ার 5। এটা করে দেখো, এটা কাটলে 2 হয়, এটা 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 কাটলে 2 হয়, এটা 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 বাদ যায়, এটা পুরোটাই বাদ যায়। তাহলে 1 প্লাস y 5y প্লাস 10y স্কয়ার প্লাস 10y কিউব প্লাস 5y টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 5 হয়ে গেল। তাহলে এভাবে আমরা করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা কিভাবে এলো আমরা ছোট্ট একটু দেখব, দেখলেই আমরা সব কিছু পেয়ে যাব। এবার আমি যদি একটা বসিয়ে দিই, এটা বসে 5 2, তাহলে 5 ইনটু 4 4 মানে 5 মাইনাস 1, এই 1টাকে 1 না লিখে আমি 2 প্লাস 1 লিখি, শেষ পদটা এরপরে তো আর নাই, তাহলে হলো 1 2। তাহলে দেখো হয়, আবার যদি আমি 5 3 লিখি, 5 ইনটু 5 মাইনাস 1 ইনটু 5 মাইনাস 3 প্লাস 1, 3 প্লাস 1 করলে মাইনাস 2 হয়। দেখো ওভাবে ধারাবাহিকভাবে ঠিকঠাক এটাকে লেখা যায়। তাহলে n আর টাকে আমরা কি লিখতে পারি? n
into n minus 1 into n minus 2 into n minus 3 dot dot n minus r plus 1 by 1 into 2 into 3 into 4 dot dot n পর্যন্ত। এবার আমরা পেয়ে গেলাম সবটা। চলো আমরা দেখি এবার সাধারণ বিস্তৃতিটা লিখি। সাধারণ বিস্তৃতি হলো 1 plus y n whole to the power n। তাহলে লিখব n0 1 plus n1 y n, এটা y to the power 0 লিখতে পারি আমরা, n2 y স্কয়ার n3 y কিউব, এভাবে আমরা লিখে যেতে পারি n n y to the power n। তাহলে এসে গেল y to the power 0 1 আর এটা 1, তাহলে 1 এটা থাকবে n by 1, এটা n into n minus 1 দুটো পদ, y স্কয়ার n into n minus 1 into n minus 2 1 into 2 into 3 y কিউব, এটা হয়ে যাবে আমাদের 1 plus y to the power n। তাহলে পেয়ে গেলাম আমরা 1 plus n y n into n minus 1 y 2 y square n into n minus 1 into n minus 2 by 6 y cube plus y to the power n। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হলো আমাদের সাধারণ এক্সপানশন বিস্তৃতি, বিপদ বিস্তৃতি। এখান থেকে আমরা সবগুলোই বের করতে পারি। তাহলে আমরা আজ যা শিখলাম সেটা হলো বিপদ বিস্তৃতি কি, প্যাসকেলের ত্রিভুজবিধি বিয়োগ ব্যবহার করে সহগের ক্ষেত্রে বিপদ বিস্তৃতি আমরা করতে শিখলাম, আর স্বাভাবিক সংখ্যার বিপদ বিস্তৃতি শিখলাম। বাড়ির কাজ 1 minus x by 2 এর whole to the power 5 এর বিস্তৃতি করো। 2 এ এইটা করবে ত্রিভুজ বিধি, ত্রিভুজ বিধিতে, আর এটাই করবে 1 plus twice x এর whole to the power 12 এর বিস্তৃতিতে x কিউব পর্যন্ত বের করা। এটা তোমাদের বাড়ির কাজ, তোমরা এটা করবে। আজ যে ক্লাসটা নিয়েছি এটা নিয়ে চেষ্টা করো, দেখবে তোমরা উচ্চতর গণিতের এই বিপদ বিস্তৃতি পারবে, আমার বিশ্বাস করবে। সবাই ভালো থেকো, সুন্দর থেকো। আজকের মতো তোমাদের ক্লাস শেষ করলাম।